ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করছে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হয়ে দাবির পক্ষে নানান স্লোগান দেন তারা। পরে বেলা 11টার দিকে সচিবালয় অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন তারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে শনিবারও নগর ভবনের সামনে জড়ো হন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। সকাল থেকেই হাতে প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে অতি দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। পরে বেলা 11টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রা করে সচিবালয়ের দিকে। গুলিস্তানের গোলাপশাহ মাজার হয়ে 0 পয়েন্ট পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন আন্দোলনকারীরা। পরে মিছিলটি আবার নগর ভবনে এসে শেষ হয়। দ্রুত দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এই ঢাকাবাসীর যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে এই ঢাকাকে অচল করে দেওয়া হবে। ইশরাক ভাইকে মেয়রের শপথ গ্রহণ করাক, তা না হলে সারা বাংলাদেশ আগুন জ্বলবে। যারা দিক নির্দেশনা আছেন ওনারা কর্মসূচি ঘোষণা করবেন, আমরা সেই দিক নির্দেশনা মেনে কর্মসূচিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মেয়র না থাকায় নানা ধরনের ভোগান্তির পাশাপাশি নগরের নানা উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন বাসিন্দারা। অলি গলিতে রাস্তাঘাট খোঁড়া আছে, খোঁড়া অবস্থায় তারা রাস্তা ফিনিশিং না দিয়ে চলে গেছে। এই ধুলাবালি ময়লা আবর্জনায় মশার কামড়ে হাজার হাজার রোগী হাসপাতালে। এখন অসমাপ্ত কাজের কারণে গর্ত রয়েছে, মশার উপদ্রব বেড়ে গেছে, ময়লা আবর্জনা বেড়ে গেছে। আমাদের গ্যাস পাচ্ছি না, আমাদের ড্রেনেজগুলো ভর্তি বন্ধ, বৃষ্টি হলে জলাবদ্ধতা, তারপরে যে আমাদের যে পানির সংকট। দাবি আদায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এই একই কর্মসূচি কালকের দিনে হবে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।